এই যে এদিকে বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হাসানের বউ অন্তরা আর ওইদিকে তারই একই টিমমেট রাকিব হাসানের টিমমেট ইয়াসিরের বউ মিথিলা দুজনে একসাথে মারামারি করতেছে ওপেন পাবলিক প্লেসে। এটা কি করলো ভাইয়া, এটা কি করলো ভাই? একটা একটারে এমন কেলানি দিছে, এমন মার দিছে যে মায়ের ছোট একটা অলরেডি হসপিটালে, আর একটা হচ্ছে গিয়ে যাওয়ার সময় বলতেছে নাকি সে মামলা করে যাবে। মানে এমন একটা পরিস্থিতি, তাও পাবলিক প্লেসে। না না, আমি তো মামলা না করে যাব না। এরা নাকি আবার নিজেদের দাবি করে বাংলাদেশের একমাত্র ইউটিউবার বাল না, মানে এরা নিজেদের মধ্যে মারামারি করে একটা শোয় ফেলতেছে। আবার এরা নাকি দেশকে রিপ্রেজেন্ট করবে, তারা নাকি বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার। তো ঘটনা হচ্ছে কি, আজকে হঠাৎ করে সময় টিভি নিউজ চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখলাম যেখানে রাকিবের টিমমেটের মধ্যে মারামারি লাগতেছে, তাও পাবলিক প্লেসে। কি মারামারি লাগতেছে? রাকিবের বউ অন্তরা আর এখানে ইয়াসিরের বউ মিথিলা দুজনে একজনকে ধাক্কি করে এমন মারামারি দিছে যে একজন হসপিটালে ভর্তি হয়ে গেছে। আপনারা এইটুকু কম বেশি সবাই জানেন যে রাকিবের বউ অন্তরা আর মিথিলার মধ্যে একটা আইল ঠেলাঠেলি চলতেছে। তারা মানে একজন টিকটকে এসে গালাগালি করতেছে, বিভিন্ন খোঁচা দিয়ে ভিডিও বানাচ্ছে। এই পর্যন্ত তো সবকিছু ঠিক ছিল, কিন্তু দেখা গেছে কালকে রাতে হঠাৎ করে রাকিবের পুরো টিম নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিল কিংবা কোনো ব্লগ বানানোর উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল, সেখানে দেখা গেছে মিথিলার অন্তরার মধ্যে কথা কাটাকাটি হয়। আর এই কথা কাটাকাটির জেরে নিয়ে একজন অপরজনকে এমন জোরে ধাক্কা মারছে যে ধাক্কা মারার সাথে সাথে ফুটপাতে পড়ে একজনের সেন্সলেস হয়ে যায়। এখানে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়নি কে কাকে ধাক্কা মারছে। তো এক পর্যায়ে দেখা গেছে যে একজনকে চেঞ্জ করে তুলে নিয়ে যাচ্ছিল হসপিটালের উদ্দেশ্যে, আর সেখানে তার হাজবেন্ড বলতেছিল যে এখানে মামলা করবে, মামলা না করে নাকি সে এখান থেকে যাবেই না। এখন আপনারাই বলুন, কি এমন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তারা তাদের নিজেদের মধ্যে মারামারি লাগতেছে, আবার নিজেদের মধ্যে মামলা করতেছে, হামলা করতেছে? এটা কোনো কথা? তারা নাকি আবার বাংলাদেশের একমাত্র ইউটিউবার, এটা তারা দাবি করে। তবে এই মারামারির ঘটনার মধ্যে আমি দুটো জিনিস বুঝতে পারিনি, যদি আপনারা বুঝেন তাহলে আমাকে জানাবেন। আপনি চিন্তা করবেন না। প্রথমত, এখানে যে রাকিবের টিমের মধ্যে মারামারি লাগতেছিল সেই ভিডিওটা নিয়ে সময় টিভি নিউজ হিসেবে কভার করছিল, আর সেখানে তাদের রিয়েক্ট চেক করে আমি বুঝতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম মানুষই হারিয়ে দিতেছে না। মানে চিন্তা করছেন, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার টিমের মধ্যে মারামারি লাগতেছে, আর সেটা নিয়ে মানুষ হাসি তামাশা করতেছে, মানুষ মজা নিতেছে, আর একটাকে মারি ফুটপাতে শোয়াই ফেলতেছে, আর এটা নিয়েও মানুষ হা দিতেছে, মানে মজা করতেছে। কেমন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তারা? আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে রাকিবের টিম নিয়ে মারামারি করতেছে সেখানে পুলিশে উপস্থিত ছিল, মানে পুলিশ একদম কিছুই করে না, পুলিশ দাঁড়া শুধু তামাশা দেখতেছে আর মজা নিতেছে। মানে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, অন্তত পুলিশ তো তাদের চিনে, তাদের মারামারির ক্ষেত্রে পুলিশ একটু তাদের মানে থামাও দিল না, তাদের একটু বাধাও দিল না, পুলিশ উল্টা সেটা দেখে আরো মজা নিতেছে। মানে নাম্বার 1 ইউটিউবারের মান সম্মান আর কোথায় গেল? মানে পুলিশ থাকা সত্ত্বেও তারা মার খেয়েছে, একটা অপরকে মার দিয়ে মানে ফাটাই ফেলতেছে। যাই হোক গাইস, আপনাদের একটা কথা বলবো, এইসব গুমার্কা ইউটিউবারদের বিশ্বাস করবেন না। মানে তারা কোনটাকে কি বলে ব্লগ বানিয়ে চালিয়ে দিবে বুঝতে পারবেন না। হয়তো দেখা গেছে 2 দিন পর দেখবেন যে এটা একটা কন্ট্রোভার্সি ছিল, এটা একটা মজার ব্লগ ছিল, এটা একটা ব্লগের অংশ ছিল, দেখবেন এরকম একটা ভিডিও বলে চালিয়ে দিবে। অন্তত থাম্বনেল দেখে তো আমার এটাই মনে হচ্ছে।